40তম বিসিএস ইংলিশ লিটারেচার অংশে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি কোটেশন নিয়ে আজকে আলোচনা করব। আশা করি এই আলোচনাটি পরবর্তী প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে কাজে লাগবে। সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ আ কিস ইংরেজি সাহিত্যের অত্যন্ত বিখ্যাত একটি কোটেশন। আমাদের বলতে হবে দ্য সেন্টেন্স হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য প্লে। এই সেন্টেন্সটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে সেটি আমাদের বলতে হবে। অপশনে আছে রোমিও অ্যান্ড জুলিয়েট, যেটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। বিতে আছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এটি লিখেছেন জর্জ বার্নার্ড শ। সিতে আছে ডক্টর ফস্টাস, এটি লিখেছেন ক্রিস্টোফার মার্লো। ডিতে আছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। সঠিক উত্তরে যাওয়ার আগে আমি একটি কনফিউশন নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। নাম কিন্তু কাছাকাছি, একটিতে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা যেটি হচ্ছে জর্জ বার্নার্ড শয়ের লেখা, আর অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তাই এই দুটি নাটকের সাহিত্যিকের নাম নিয়ে কিন্তু আমাদের কনফিউশনে পড়লে চলবে না। একটিতে সিজার আছে আর একটিতে অ্যান্টনি আছে। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছেন জিবি শ, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসতে পারে। এবার আমরা চলে যাচ্ছি এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে সেটায়। সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ আ কিস, এটি ডক্টর ফস্টাস থেকে নেওয়া হয়েছে। ডক্টর ফস্টাস নাটকটি ক্রিস্টোফার মার্লোর লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি। সঠিক উত্তর অপশন সি। ডক্টর ফস্টাসের অ্যাক্ট 5 সিন 1-এ ডক্টর ফস্টাসের যে প্রোটাগনিস্ট ফস্টাস, তিনি এই উক্তিটি করেন। ডক্টর ফস্টাস যখন ম্যাজিক এবং কালো জাদুর মধ্যে আকৃষ্ট হন, তখন 24 বছরের জন্য লুসিফারের কাছে তিনি তার আত্মাকে বিক্রি করে দেন। তার বিনিময়ে মেফিস্টোফিলিস নামে এক ডেমন তাকে সার্ভ করতে থাকে। 24 বছরের শেষ দিকে যখন ফস্টাস আন্দাজ করতে শুরু করেন যে তার ড্যামনেশন খুব নিকটবর্তী, তখন সে তার মনের ভয়কে দূর করার জন্য মেফিস্টোফিলিসকে হেলেনের আত্মা তার সামনে হাজির করানোর জন্য বলে। যখন ওই আত্মাটি মেফিস্টোফিলিস ডক্টর ফস্টাসের সামনে হাজির করেন, তখন ডক্টর ফস্টাস এই বিখ্যাত উক্তিটি করেন, সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ আ কিস। যেখানে স্যালভেশনের জন্য ডক্টর ফস্টাসের ঈশ্বরের প্রতি প্রশংসা বা স্তুতি করার কথা, তার পরিবর্তে সে ফিজিক্যাল প্লেজারের দিকে যাচ্ছিল, যেটি তার ড্যামনেশনকে আরও বেশি ত্বরান্বিত করে দিয়েছে। ক্রিস্টোফার মার্লোর লেখা আরও কয়েকটি বিখ্যাত নাটকের নাম আমি এখানে দিয়ে দিয়েছি: ট্যাম্বারলাইন দ্য গ্রেট, দ্য জিও অফ মাল্টা, এডওয়ার্ড দ্য সেকেন্ড, দ্য ম্যাসাকার অফ প্যারিস। এখানে এডওয়ার্ড দ্য সেকেন্ড হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম দিককার হিস্টোরিক্যাল প্লেগুলোর মধ্যে একটি। আরেকটি কথা বলে রাখা ভালো, ক্রিস্টোফার মার্লো কিন্তু শেক্সপিয়ারের সমসাময়িক একজন লেখক, এবং তিনি কিন্তু দ্য ইউনিভার্সিটি উইটের একজন সদস্য। নাটক ছাড়াও বিভিন্ন কবিতা লিখেছেন ক্রিস্টোফার মার্লো। তার মধ্যে একটি বিখ্যাত কবিতা হচ্ছে দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, এটিও পরীক্ষায় আসতে পারে।